হ্যালো স্টুডেন্টস, কলকাতা পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার স্টেটা খুব ভালোভাবে পড়েছি, ক্লিয়ার হয়েছে আশা করছি সবার। তাহলে চলো আমরা আজকে ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার করি। আজকে আমরা প্রচুর শর্ট কোশ্চেন অ্যান্সার করব, আর এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব সিলেক্টেড কোয়েশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা মন দিয়ে করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে সমস্ত কোশ্চেন এই চ্যাপ্টার থেকে যে কটা কোশ্চেন আসবে, 4টে আসবে, আমরা সিলেবাসের ভিডিওতে দেখেছি। যদি কেউ না দেখে থাকো তাহলে সিলেবাসের ভিডিওটা দেখো, আর ফার্স্ট ক্লাসের ভিডিওটা তো অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাসে আমরা শর্ট কোয়েশ্চেন করব, খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন, সেগুলো তোমরা ভালোভাবে দেখবে। 4টে মার্কস তোমাদের ফিক্সড, এই কোশ্চেনগুলো শুধু ভালোভাবে করতে হবে। তাহলে ক্লাসে যাওয়া যাক। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নে বলছে দ্য প্লেস অফ অ্যাস্ট্রোলজার্স বিজনেস ওয়াজ লিট আপ বাই। যে জায়গাটায় অ্যাস্ট্রোলজারটা বসে ব্যবসা করছিল সেই জায়গাটা আলোকিত কি করে হয়েছিল? অপশনে দিচ্ছে গ্যাস লাইট, মুন লাইট, হ্যালোজেন লাইট, ল্যান্টার্ন। এখানে আমি তোমাদেরকে কি পড়িয়েছিলাম? এটার উত্তর হবে গ্যাস লাইট। যে জায়গাটা উনি ব্যবসা করতে বসেছিলেন সেটা অন্ধকার ছিল, আর পাশের আলোতেই ওনার ব্যবসার জায়গাটা আলোকিত হচ্ছিল। তো উত্তর হলো গ্যাস লাইট। সেকেন্ড কোয়েশ্চেনে আসা যাক। সেকেন্ড কোয়েশ্চেনে বলছে হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার মেক হিজ লিভিং। দৈনন্দিন জীবন যাপন উনি অ্যাস্ট্রোলজারটা কি করে কাটাচ্ছিলেন? বাই অ্যাকিউরেটলি প্রেডিক্টিং দ্য ফিউচার অফ হিজ ক্লায়েন্টস, নাকি by selling fake horoscopes to unsuspecting customers, না by performing elaborate rituals to appease the gods, নাকি by offering advice on various life matters to his clients. Option D, by offering advice on various life matters to his clients. এবারে আমরা থার্ড প্রশ্নে চলে আসবো। থার্ড প্রশ্নে বলছে what is the turning point of the story that leads to the astrologer's realization. অ্যাস্ট্রোলজারটা যখন নিজে রিয়েলাইজ করলো সেই টার্নিং পয়েন্টটা কি ছিল, বা রিয়েলাইজেশনটা কি ছিল, কি বুঝতে পারলেন উনি? হি ফাইন্ডস আ ভ্যালুয়েবল জেমস্টোন ওয়াইল স্ট্রলিং থ্রু দ্য মার্কেট প্লেস। মার্কেটে ঘুরতে ঘুরতে একটা ভ্যালুয়েবল জেমস্টোন পেয়েছিলেন। হি এনকাউন্টার্স আ ম্যান ফ্রম দ্য পাস্ট হুম হি হ্যাড ট্রাইড টু কিল। হি ডিসকভার্স দ্যাট হিজ ওয়াইফ হ্যাজ বিন চিটিং অন হিম। হি মিটস আ ওয়েলদি ক্লায়েন্ট হু অফার্স হিম আ লার্জ সাম অফ মানি। এখানে আমরা পড়েছিলাম এটার কারেক্ট অপশনটা হবে অপশন বি। উনি যখন হি এনকাউন্টার্স আ ম্যান ফ্রম দ্য পাস্ট হু হ্যাড ট্রাইড টু কিল, উনি একটা মানুষকে যখন মারতে গেছিলেন সেই মানুষটাকে যখন আবার নিজের সামনে দেখেন তখন উনি রিয়েলাইজ করেন যে সেই মানুষটা মারা যায়নি, এবং সেটার থেকেই গল্পটার একটা টার্নিং পয়েন্ট নেয়। নাম্বার ফোর্থ কোয়েশ্চেন, দ্য পিস অফ ক্লথ দ্য অ্যাস্ট্রোলজার উড ইউজ ওয়াজ। অ্যাস্ট্রোলজারটা একটা চাদর বিছিয়ে বসেছিল, চাদরটার শেপ কি ছিল? স্কোয়ার ইন শেপ ছিল। চাদরটা কি শেপের ছিল? স্কোয়ার ইন শেপ। এবারে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলছে যে অ্যাস্ট্রোলজার উড সিট আন্ডার দ্য বোজ অফ আ পিপল ট্রি, টারমারিন ট্রি, মিমোসা ট্রি, ব্যানিয়ান ট্রি। এই গল্পটাতে শুরুতেই আমরা পড়েছি উনি একটা তেঁতুল গাছের তলায় বসেছিলেন। তো উত্তরটা কি হবে? Tamarind tree. Next question, question 6. People were attached to the astrologer as birds are attached to the fruit trees, cats are attached to the fisherman, bees are attracted to the cosmos or dahlia stalks, dogs are attracted to the kitchen halls. তো এটা টেক্সটে একটা লাইন ছিল যেখানে এরকমভাবে বলা হয়েছিল ডেসক্রিপশন দেওয়ার জন্যে যে পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাজ অপশন সি, বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমোস অর ডালিয়া স্ট্যাক্স। মানে ফুলের মধ্যে মৌমাছিরা যেরকমভাবে আসে সেরকম অ্যাস্ট্রোলজারটার কাছেও লোকে আসতো। এবারে নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। কোয়েশ্চেন 7. The stranger wanted to know from the astrologer if he would succeed in his present কি সেটা জিজ্ঞেস করেছে, বিজনেস, জব, সার্চ না ইনভেস্টিগেশন। তো এখানে যে স্ট্রেঞ্জারটা ছিল সে তো ইন সার্চ অফ হিজ মার্ডারার এসেছিল, যে কে তাকে মারতে চেয়েছিল।
তাহলে তার খোঁজে যদি সেই অ্যাস্ট্রোলজার ঠিকঠাকভাবে বলতে পায়, তাই জন্য ওদের একটা বার্গেনিং হচ্ছিল, এটা আমরা পড়েছি। তাহলে অ্যান্সারটা হবে সার্চ, অপশন সি সার্চ। নেক্সট কোয়েশ্চেন, why did the astrologer leave his native village without telling anyone? কাউকে না বলে কয়ে অ্যাস্ট্রোলজারটা পালিয়ে এসছিল, দিয়ে ভণ্ডামি বিজনেস শুরু করে। কেন এসছিল? তো he wanted to seek his fortune in a big city, নয়। he was running away from an arranged marriage, এটাও তো না। he thought he had killed a man during youthful brawl, এইটা অ্যান্সার, অপশন সি is the right answer. he thought he had killed a man during a youthful brawl. আমরা এটা টেক্সটে পড়েছিলাম, উনি নেশা করে একজনাকে মারার চেষ্টা করেছিলেন। তো এটাই উত্তর, তার জন্যই উনি সেই জায়গাটা থেকে ছেড়ে চলে এসছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন 9, the pact was accepted between the astrologer and Guru Nayak for a fee of 10 আনা, 8 আনা, 1 আনা, 1 rupee. এই যখন অ্যাস্ট্রোলজার আর গুরু নায়ক মানে যে স্ট্রেঞ্জার, তাদের মধ্যে একটা চুক্তি হচ্ছিল, তারা তখন কত টাকার বিনিময়ে সেই অ্যাগ্রিমেন্টটাই অ্যাগ্রি করলো না, এইটা হচ্ছে 8 আনাজ। 8 আনাজে ওরা ডিসাইড করেছিল ইনিশিয়ালি যে 8 আনা দেবে বলে। হলো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার টেল গুরু নায়ক অ্যাবাউট হিজ এনিমি? এনিমির ব্যাপারে গুরু নায়ক কি বলেছিল? গুরু নায়ককে কি বলেছিল অ্যাস্ট্রোলজার? হিজ এনিমি হ্যাজ ফ্লেড টু আ ডিস্টেন্ট কান্ট্রি অ্যাক্রস দ্য সি. His enemy was living a peaceful in a neighboring village. His enemy was crushed under a lorry in a far-off town 4 months ago. His enemy had turned into a holy man and retired to the mountains. তো এটা আমরা জানি অ্যাস্ট্রোলজারটা মিথ্যা কথা বলেছিল সেই স্ট্রেঞ্জারকে বা গুরু নায়ককে, যে তার এনিমি কিন্তু মারা গেছে একটা লরি অ্যাক্সিডেন্টে 4 মাস আগে, এবং তাকে সে খুঁজে পাবে না। তাহলে অপশন এখানে সি কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে বলছে হোয়াট ইজ জুটকা? জুটকাটা কি? আ বুলক ড্রন ক্যারিয়েজ, অ্যান অটো রিক্সা, আ হর্স ড্রন ক্যারিয়েজ, না একটা জিপ? এখানে জুটকা হচ্ছে আ হর্স ড্রন ক্যারিয়েজ, ঘোড়ায় টানা গাড়িটাকে জুটকা বলেছে টেক্সটের মধ্যে। তো কারেক্ট অপশন হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেনে হচ্ছে হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়ান্ট টু বাই উইথ দ্য অ্যাস্ট্রোলজার্স ডেজ ইনকাম? যখন অ্যাস্ট্রোলজারটা বাড়ি ফিরে যায় তখন তার বউ বা স্ত্রী কি কিনতে চান? ওর একদিনের যে ইনকামটা হয়েছিল কি কিনতে চেয়েছিলেন? আ প্যাকেট অফ আলমন্ডস, আ বান্ডেল অফ পালমাইরা, আ গোল্ড নেকলেস, কোকোনাট অ্যান্ড জ্যাগারি। তো আমরা জানি এখানে অপশন নাম্বার ডি, কোকোনাট অ্যান্ড জ্যাগারি মানে নারকেল এবং গুড় কিনতে চেয়েছিলেন তার স্ত্রী তার একদিনের যে রোজগার হয়েছে সেটা দিয়ে। তো উনি সাউথের দিকে যেতে বারণ করেছিলেন, কারণ কি সেই টাউনটা সাউথের দিকে ছিল, যাতে ওনাদের দেখা না হয়, তাই সাউথে আসতে বারণ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য টাইটেল অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ হাইলি সিগনিফিক্যান্ট অ্যাজ ইট শোজ earns huge sum of money, draws many customers, calculates men's stars accurately, a remarkable day of astrologer's life. তাহলে অ্যাস্ট্রোলজার্স ডে টাইটেলটা কেন দেওয়া হয়েছিল? বিকজ অফ অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার, যেটা a remarkable day of the astrologer's life. অ্যাস্ট্রোলজার লাইফের রিমার্কেবল ডে কেন? কারণ কি উনি সেদিন জানতে পেরেছিলেন উনি যেটা ভাবতেন আমি অমুক লোককে মেরে ফেলেছি, উনি বেঁচে আছেন, তাই জন্য ওনার লাইফের এটা একটা রিমার্কেবল ডে, আর সেটার উপরেই নামকরণটা হয়েছে দ্য অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এবারে আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, অনেকের হয়তো মনে হতে পারে খুব দ্রুত সেশনটা চলছে, তোমরা ভিডিওটাকে পজ করে অবশ্যই দেখবে, আগে নিজে কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করবে, না পারলে অ্যান্সার আমি করিয়ে দিচ্ছি, কিন্তু কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। এই কোয়েশ্চেনগুলো আমরা পিডিএফ ফরম্যাটে ফ্রি অফ কস্ট টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এখানে কারোর লেখালেখির কোনো দরকার নেই, তোমরা এই পিডিএফটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে এবং এই কোয়েশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। নেক্সট কোয়েশ্চেনে ফিরে আসি। আফটার সিইং দ্য স্ট্রেঞ্জার্স ফেস দ্য ন্যারেটর ফেল্ট
স্ট্রেঞ্জারটার মুখটা দেখে ন্যারেটরটা কিরকম মনে হয়েছিল না? কমফর্টেবল, আনকমফর্টেবল, ডিসহার্টেন্ড, পেট্রিফাইড। উনি অবশ্যই আনকমফর্টেবল ফিল করছিলেন, কারণ উনি একটা হেজিটেশনের মধ্যে এবং কনফিউশনের মধ্যে ছিলেন যে কি এই লোকটাকে তুমি মেরে ফেলেছি, তাহলে এই লোকটা এলো কোথার থেকে, এরকম একটা বিষয়। তো উনি আনকমফর্টেবল ফিল করছিলেন। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার দ্য স্ট্রেঞ্জার কুড ফাইন্ড হিজ এনিমি। এই যে স্ট্রেঞ্জার বা গুরুনায়ক, তার এনিমিকে কোথায় খুঁজে পাবেন? অ্যাস্ট্রোলজার কি বললেন? উইদিন 2 days, উইদিন 5 hours, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, ইন হিজ ওন হোম। উনি তো বলেছিলেন যে কি এই যে এনিমিটা আছে উনি মারা গেছেন, লরি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তাহলে ও কি বলেছিলেন? ইন নেক্সট ওয়ার্ল্ড, মানে এই জন্মে আর পাবেন না, এটাই তো বলেছিলেন। তাহলে অ্যান্সারটা কি হবে? অপশন সি, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড অ্যান অ্যাবনর্মাল গ্লিম ইন হিজ আইজ বিকজ। অ্যাস্ট্রোলজারের চোখের যে দৃষ্টিটা ছিল সেটা একটু অন্যরকম ছিল, কেন? হি কন্টিনিউয়াসলি সার্চড ফর সুইটেবল কাস্টমার্স, হি হ্যাড অ্যান ইনেট উইজডম, হি হ্যাড সাম ডিফেক্টস ইন হিজ আইজ, হি হার্ডলি হ্যাড অ্যান আইডিয়া হোয়াট হি ওয়াজ ডুইং। এখানে উত্তরটা হবে হি কন্টিনিউয়াসলি সার্চড ফর সুটেবল কাস্টমার্স। উনি তো ভণ্ড ছিলেন, উনি ভণ্ডামির ব্যবসা করছিলেন, তো সুইটেবল কাস্টমার্স না হলে ওনার তো চলবে না, তাই জন্য উনি সুইটেবল কাস্টমার্স এখানে খুঁজছিলেন এবং তার জন্যে তার চোখের দৃষ্টিটা অন্যরকম ছিল। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড টু লিভ হিজ, অ্যাস্ট্রোলজারটা কি ছেড়ে এসছিলেন শহরে? অ্যানসেস্ট্রাল বিজনেস, কারেন্ট প্রফেশন, ফ্যামিলি প্রফেশন, বোথ বি অ্যান্ড সি। এখানে উত্তরটা কি হবে? অ্যাস্ট্রোলজারটার কাল্টিভেশনের বিজনেস ছিল, তাহলে এখানে অ্যানসেস্ট্রাল বিজনেসটা হবে। কারেন্ট প্রফেশন, ওটা তো ভণ্ডামির জন্য উনি করছিলেন, সেটা তো ওনার ব্যবসা নয়। ফ্যামিলি প্রফেশন যেটা ছিল সেইটা তো ফ্যামিলির মতন হচ্ছিল, উনি তো সেটা করতেন না, উনি তো এখানে চলে এসেছিলেন। তাহলে উত্তরটা হলো অ্যানসেস্ট্রাল বিজনেস। নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নেব। কোয়েশ্চেন 19, দ্য ওয়ার্ড এনচ্যান্টমেন্ট মিনস চার্ম, কনকারশন, ডিজায়ার, পেশেন্স। এনচ্যান্টমেন্ট কথাটার মানে হচ্ছে চার্ম, চার্মিং বলি আমরা, খুব অ্যাক্টিভ যে পার্সন, তো সেটা হচ্ছে চার্ম। Next question, the astrologer said the stranger's assaulter died dash ago. স্ট্রেঞ্জারটাকে যে মেরেছেন, অ্যাসল্টার যে মেরেছে, ডায়েড কত মাস আগে মারা গেছেন? না 4 months ago, 4 মাস আগে মারা গেছেন, এটা আমরা পড়েছি। ওকে, এবারে নেক্সট কোয়েশ্চেন, দ্য নিয়ারেস্ট ওয়ার্ড অফ ইনক্যান্টেশন ইজ ব্যাবলিং, স্পিকিং, ইনভোকেশন, অ্যাগ্রিমেন্ট। এখানে কি হবে অপশন? ইনভোকেশন, মানে কথা বলা, কথা বলার যে মডিউলেশনটা সেইটা। নিয়ারেস্ট ওয়ার্ড অফ ইনক্যান্টেশন ইজ ইনভোকেশন। ভোকেট, ভোকাল থেকে কথাটা এসছে, ভোকেট, সেটাই উত্তর, ইনভোকেশন। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ড্যাশ আফটার ডিসকভারিং দ্য ট্রুথ ফ্রম হিজ পাস্ট। অ্যাস্ট্রোলজারটার কীরকম মনে হলো ওনার পাস্ট থেকে ট্রুথটা বের করার পর? অ্যাস্ট্রোলজার অবভিয়াসলি রিলিভড হলেন, কি দেখে? যে মানুষটা এখনো বেঁচে আছে, যে গিল্টটা নিয়ে উনি চলছিলেন সেই গিল্টটা ওনার মাথার থেকে নেমে গেল, যে উনি আর গিল্টি ফিল করছেন না, ওনার আর অপরাধী মনে হচ্ছে না নিজেকে, তো উনি অবশ্যই রিলিভড ছিলেন। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি, ম্যাচ দ্য ফলোয়িং আসে। এই দিকের যে ওয়ার্ডগুলো আছে এখানে কিন্তু অ্যান্টোনিমস দিয়েছে। অ্যান্টোনিমস মানে অপোজিট। গুরুনায়ক, গুরুনায়ক তো ছিল নেম অফ দ্য ক্লায়েন্ট, এখানে এটা হবে 1 2 3 4, আর এইগুলো হচ্ছে A B C D। তো গুরুনায়ক নেম অফ দ্য ক্লায়েন্ট ছিল, তো যেই অপশানে এটা আছে 1C আছে সেই অপশানটা তো হবে না, বাকিগুলো হবে, কারণ এখানে অ্যান্টোনিম বলেছে, মানে যে যেটা তার অপোজিট বলতে হবে। অ্যান্টোনিমস মানে অপোজিট। গুরুনায়ক নেম অফ দ্য ক্লায়েন্ট সেটা হলো না। স্যাট আন্ডার টারমানেন্ট ট্রি,
স্যাট আন্ডার টারমারিন ট্রি, ও তেঁতুলের গাছের তলায় বসতেন। তাহলে যেখানে 4B আছে সেটাও হবে না, এই অপশানেই আছে, বাকিগুলো অন্য আমরা দেখব। অ্যাস্ট্রোলজার হ্যাড ডার্ক হুইস্কার্স, গোফ ছিল তার। তো 2 এর অপশন এ হবে না, 2 এর অপশন এ যেটা সেটা হলো না। বম্বের দোকানটা কে দিয়েছিল? যে গ্রাউন্ডনাট বাদাম বিক্রেতা বিভিন্ন দিন বিভিন্ন দোকানের নাম দিত, একদিনকে বম্বে দেয় তো আরেক দিনকে অন্য কিছু দেয়, তাহলে এইটাও হবে না। তাহলে যেই অপশনগুলোতে এইগুলো আসছে না সেটা বাদ দিয়ে আমাকে একটা অপশন দিতে হবে। এবার নেক্সট কোয়েশ্চেন, আবার একটা ম্যাচ দ্য ফলোয়িং আছে। ম্যাচ দ্য ফলোয়িং এ কি বলছে? ওয়ার্ড আর সিনোনিম। এবার কিন্তু এটার মানে বলতে চাইছে, সিনোনিম মানে মিনিং। ওয়ার্ডটা কি দিচ্ছে? পাংচুয়ালি, ইনোসেন্ট, ফরবিডিং, স্যাটিসফ্যাক্টরিলি। এখানে তার সিনোনিমে অপশন দিয়েছে গাইললেস, প্রিসাইজলি, অ্যাকসেপ্টেবল, হস্টাইল। এখানে আমি মিনিংটা তোমাদেরকে এক্সপ্লেন করি। পাংচুয়ালি মানে অন টাইম, এক্স্যাক্টলি অন টাইম, যে আমরা বলি খুব পাংচুয়াল, সেই পার্টিকুলার সময় মেনটেন করে যে চলে তাকে আমরা পাংচুয়াল বলি। ইনোসেন্ট, ফ্রি ফ্রম গিল্ট অর সিন, যায় দোষী নয় সে ইনোসেন্ট আমরা বলি, সে কিছু করেনি, সে ইনোসেন্ট। ফরবিডিং, আনফ্রেন্ডলি, স্টার্ন অর থ্রেটনিং ইন অ্যাপিয়ারেন্স অর নেচার। স্যাটিসফ্যাক্টরিলি, আগেন স্যাটিসফ্যাকশন যেখানে থাকে সেইটাই স্যাটিসফ্যাক্টরিলি হয়। তাহলে এখানে এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা কি হবে? এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে পাংচুয়ালি মানে প্রিসাইজলি অন টাইম, ঠিক আছে। ইনোসেন্ট মানে গাইডলেস, যে কোনো সিন বা কোনো পাপ, সিন ইন দ্য সেন্স SIN, পাপ, কোনো পাপ করেনি। তাহলে 1B 2A, অপশন বি আমরা দেখতে পাচ্ছি এই অপশনগুলো আছে। 3D, ফরবিডিং মানে হস্টাইল, ইট ইজ আ নেগেটিভ ওয়ার্ড, ফরবিড করছে মানে মানা করছে। হস্টিলিটি মানে শত্রুতা। স্যাটিসফ্যাক্টরিলি, অ্যাকসেপ্টেন্স, যেটা স্যাটিসফ্যাকশন যেখানে আমাদের থাকবে সেটা আমরা অ্যাকসেপ্টও করতে পারবো। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন, আগেন একটা ম্যাচ দ্য ফলোয়িং। এখানে ওয়ার্ডস আর সিনোনিমস আছে। গ্যাম্বেলড, পায়ল, জ্যাগারি, চিরুট, এগুলোকে আমরা তাদের মিনিংয়ের সাথে ম্যাচ করব। গ্যাম্বেলডের কি হবে? প্লে গেমস অফ চান্স ফর সার্টেন অ্যামাউন্ট অফ মানি, জুয়া খেলা যেটা আমরা বলি সেটাকে গ্যাম্বলিং বলে। 1C যে অপশনটা, 1C দুটোতে আছে। নেক্সট আমরা দেখব জ্যাগারি মানে গুড় মানে কি এখানে বলছে? ব্রাউন সুগার অবটেন ফ্রম সুগার কেন জুস অর ডেট পাম্পস। তাহলে গুড়ের কি হলো? 3D অপশন আসছে। 1C 3D এ অপশানে আমরা দেখছি, বাকিগুলো আমরা দেখব। চিরুট, আমরা চুরুট দেখেছি সবাই, চুরুট হয় একটা মাটির জিনিস হয়, সেটা থেকে নেশা করে, স্মোক করে জেনারেলি। চুরুট আর সিগার উইথ বোথ এন্ডস ওপেন, তাহলে 4B হয়ে গেল। অ্যান্ড 2A, পায়েল, আর রেজড প্ল্যাটফর্ম ফ্রম বোথ দ্য সাইড অ্যাট দ্য এন্ট্রান্স অফ আ হাউস। তাহলে ম্যাচ দ্য ফলোয়িং এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন যেটা অ্যাসারশন রিজনিং এর উপর, এই কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব? অ্যাসারশনে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, সেইটারই ফলো আপ একটা স্টেটমেন্ট দেওয়া হবে রিজনিংয়ে। তো অ্যাসারশনে যে স্টেটমেন্টটা থাকবে সেটার যদি মানে সেই রিজনিংয়ের স্টেটমেন্টটা থাকে, তাহলে সেরকম অনুযায়ী আমরা অপশানগুলো দেখব। A অ্যান্ড R ট্রু, দুটোই হয়তো সত্যি, দুটো ফ্যাক্টই সত্যি, কিন্তু আর এর এক্সপ্লেনেশন নয়, সেটা একটা অপশান হয়। দুটোই সত্যি, একটা বলছে এক্সপ্লেনেশন হবে, একটা বলছে এক্সপ্লেনেশন নয়, আরেকটাতে একটা সত্যি একটা মিথ্যে, এরকম অপশান থাকে। আমাদেরকে কোশ্চেনটাকে রিড করতে হবে, কোশ্চেনটা পড়ে আমরা দেখব যে কি এইখানে কোন অপশানটা কারেক্ট হবে। তো অ্যাসারশনে বলছে আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, সেটেলড হিয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এটা অ্যাস্ট্রোলজারটা তার স্ত্রীকে বলেছিলেন। রিজনের স্টেটমেন্ট দিচ্ছে যে আই থট আই হ্যাড ব্লাড অফ আ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, এই কথাটাও তিনি তার স্ত্রীকে বলেছিলেন। এবং উনি কেন পালিয়ে এসেছিলেন? এই যে উনি বললেন আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, কেন পালিয়ে এসেছিলেন? কারণ ওনার মনে হয়েছিল আই হ্যাড আ ব্লাড অফ আ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমার মনে হয়েছিল আমি কাউকে একটা মেরেছিলাম,
তাই জন্যে আমি এখানে পালিয়ে এসেছি, পালিয়ে এসে তোমাকে বিয়ে করেছি, নতুনভাবে একটা সেটেল করার চেষ্টা করেছি। তাহলে তো অ্যাসারশনের মানেটাই তো আর রিজনে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা হলো। তাহলে আমরা এখানে কি করব, অপশন এ কে কারেক্ট করব। বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। রিজনটা তো কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন, তো এখানে অপশন এ হলো। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি, অ্যাসারশনে বলছে দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। অ্যাস্ট্রোলজারটা আনকমফোর্টেবল ফিল করলেন। কেন ফিল করলেন? রিজন দিচ্ছে, হি ডাউটেড দ্যাট দ্য ক্লায়েন্ট মাইট এক্সপোজ হিজ হিপোক্রেসি। ওনার এটা মনে হলো যে কি আমার যে ক্লায়েন্টটা আছে সেই ক্লায়েন্টটা আমার 2 নম্বরিতে বের করে দেবে। এই কথাটা কি ট্রু? এটা তো ট্রু নয়, এটা তো ফলস স্টেটমেন্ট। ফার্স্ট স্টেটটা ট্রু, দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। আনকমফোর্টেবল উনি কেন ফিল করেছিলেন? কারণ উনি স্ট্রেঞ্জারের মুখটা দেখতে পেয়ে গেছিলেন এবং চিনতে পেরেছিলেন। তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা এটা আমাদের কারেক্ট, এটা আমাদের রং। আমরা অপশন মার্ক করব অপশন সি, যেই জায়গাটাতে বলছে এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস। সেটাই হচ্ছে, বিকজ আমাদের আর এর যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটা ভুল। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে অ্যাসারশনে বলছে ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, হি ডায়েড 4 months ago in a far off town। অবশ্যই দুটো স্টেটমেন্ট কারেক্ট এখানে। ফার্স্ট স্টেটমেন্টটার রিজন ও সেকেন্ড স্টেটমেন্ট, তুমি তাকে কখনো দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? কারণ সে তো মারা গেছে অলরেডি, তাই তো। তাহলে এখানে অপশন কি হবে? অপশন এ হবে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু। দুটোই ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে বলছে অ্যাসারশন, the astrologer felt relieved when he successfully convinced Guru Nayak of his enemy's death। সেটা তো অবশ্যই, যখন উনি বলে দিলেন যে কি তোমার এনিমি মারা গেছে, 4 মাস আগে লরি চাপা পড়ে মারা গেছে, তখন ওনার খুব রিলিফ ফিল হয়েছিল। রিজন, গুরু নায়ক কেম টু দ্য টাউন ইন সার্চ অফ হিজ এনিমি অ্যান্ড মেট দ্য অ্যাস্ট্রোলজার। এটাও ঠিক কথা, গুরু নায়ক তার এনিমির সার্চে এসছিলেন, দিয়েই তো অ্যাস্ট্রোলজারটার সাথে দেখা হলো। অ্যাস্ট্রোলজার সাথে দেখা হয়ে দিয়ে ওদের তর্কাতর্কি হলো যে যদি আমি ঠিক বলি ভুল বলি, এরকম হলো তো। তাহলে অ্যাসারশনটাও ঠিক, রিজনটাও ঠিক, কিন্তু এইটার কি এক্সপ্লেনেশন? এটা অ্যাসারশনে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটার কি এক্সপ্লেনেশন রিজনে যেটা দিচ্ছে সেটা তো নয়। তাহলে অপশন নাম্বার বি এখানে কারেক্ট যাবে। Both A and R are true, but R is not the correct explanation of A. Okay? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস। এখানে 4টে সেন্টেন্স দেওয়া আছে, এই 4টে সেন্টেন্স পরপর সিকোয়েন্সে দেওয়া নেই। এই সেন্টেন্সগুলোকে আমাদেরকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে, কোনটা আগে কোনটা পরে হবে সেরকমভাবে করতে হবে। এখানে কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার স হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, হি আস্কড দ্য ক্লায়েন্ট টু টেক ব্যাক হিজ আনা, দ্য স্ট্রেঞ্জার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড হি শিভার্ড ইন গ্রিপ। এগুলো তো সিকোয়েন্সে নেই, আমরা বুঝতে পারছি। এখানে কারেক্ট অ্যান্সার যেটা হবে অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে। এখানে সেকেন্ড স্টেটমেন্ট মানে হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, এটা ফার্স্টে যাবে। তারপরে হবে হি আস্কড দ্য ক্লায়েন্ট টু টেক ব্যাক হিজ আনা, তারপর আসবে দ্য অ্যাস্ট্রোলজার স হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, তারপরে সিন কি ছিল, দ্য স্ট্রেঞ্জার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড হি শিভার্ড হিজ গ্রিপ। এবারে এই জিনিসটা সিকোয়েন্সে এলো, না হলে জিনিসটা আগে পরে ছিল। এই সিকোয়েন্সিং করাটা বা পরপর আনাটা, এটাই আমাদের কাজ এই রকম কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা এভাবে বের করব। কিভাবে? সেন্টেন্সগুলোকে
ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করে অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ করে আমরা কিন্তু সেই অপশানটাকে পার্টিকুলারলি মার্ক করব। এইভাবেই ইজিলি আমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলোকে সলভ করে দিতে পারি। আমরা এখানে সমস্ত টাইপের কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছি। এখনও অবধি আমরা কিন্তু 2-3 টাইপের কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করে ফেলেছি। চলো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নিই। এটাও একটা রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেরই কোয়েশ্চেন। A knife had passed through the stranger once. আচ্ছা, he was left for dead. He would never meet his assailant. He was pushed into a well in the nearby field. এখানে কি অপশন কারেক্ট হবে? অপশন নাম্বার ডি। ফার্স্ট থেকে a knife has passed through the stranger once, একটা নাইফ পাস করেছিল স্ট্রেঞ্জারের থেকে। He was pushed into a well nearby the field, তারপরে তাকে কুয়োর মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। তারপরে he would never meet his assailant, যে হত্যা করতে চেয়েছিল তার সাথে আর কোনোদিন দেখা হবে না, কারণ ভণ্ড যে জ্যোতিষীটা সে তো বলে দিয়েছিল যে তোমাকে যে মানে হত্যা করার চেষ্টা করেছে সে 4 মাস আগে লরি চাপা পড়ে মারা গেছে, তাহলে তো পাবে না। হলো নাম্বার 3 লাস্ট স্টেটমেন্ট, he would never meet his assailant.